আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি তুফা খুশি করে 4 নম্বর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ডাবল ক্রোশেট করতে হয়। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে হাফ ডাবল ক্রোশেট কিভাবে করে, তবে আজকে দেখাবো আমি যে ডাবল ক্রোশেট কিভাবে করে। এই যে ডাবল ক্রোশেট, এটা আমরা কিভাবে করব এই ভিডিওটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলে যাই আমাদের মূল ভিডিওতে। প্রথমে আমাদেরকে একটা গিট দিয়ে নিতে হবে। আমি সব কাজের শুরুতে একটা গিট দিয়ে নিতে হয়। আমি এই যে গিট দিয়ে নিচ্ছি। গিট দিয়ে নিলাম। গিট দিয়ে নেওয়ার পরে আমি কিছু চেইন করে নিব। এখানে চেইন গুনে করতে হবে না, ইচ্ছা মতো আপনি কয়েকটা চেইন করে শিখেন ডাবল ক্রোশেট কিভাবে করতে হয়। এই যে আমি কিছু চেইন করে নিলাম। চেইন করে নেওয়ার পরে আমাদের এই যে আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে লুপ, এই যে লুপটা আমরা যে চেন থেকে নিয়েছি, এই লুপটা বাদ দিয়ে, এই চেনের গড়টা বাদ দিয়ে আমাদেরকে 3টা চেনের গড় বাদ দিয়ে 4 নাম্বার চেন থেকে ডাবল ক্রোশেটের কাজ করতে হবে। এই যে আমি একটা লুপ নিয়েছি, এখন আমি আরেকটা লুপ এই আঙ্গুলের সুতা থেকে নিচ্ছি। এইভাবে নিয়ে আমি আবার দেখাচ্ছি আরেকটা লুপ, এইভাবে আমরা আঙ্গুলের সুতা থেকে টান দিয়ে নিয়ে তারপরে আমরা এই 1 2 3 1 2 3 এই 3টা কর বাদ দিয়ে আমরা 4 নাম্বার চেন থেকে কাজ করব। এই 4 নাম্বার ঘরে আমার কুশি কাঠিটা এভাবে নিয়ে আঙ্গুলের সুতাটা আবার এটার ভিতর থেকে আমি নিয়ে আসব। নিয়ে এসে এইভাবে টান দিয়ে সমান করব। সমান করে এই 3টা লুপ তৈরি করব। 3টা লুপ 1 2 3 3টা লুপ তৈরি করে আবার আঙ্গুলের সুতাটা এভাবে টান দিয়ে নিয়ে আসব 2টা লুপের ভিতর দিয়ে। এই 2টা লুপের ভিতর দিয়ে আমি আঙ্গুলের সুতাটা নিয়ে এসে আবার 2টা লুপ আমার কাঠিতে থাকবে। এই যে 2টা লুপ থাকবে, তারপর আবার আঙ্গুলের সুতাটা আবার টান দিয়ে এই 2টা লুপের ভিতর দিয়ে আমরা নিয়ে আসব। এই যে আমাদের ডাবল ক্রোশেট হয়ে গেছে। এইভাবে আমাদের প্রত্যেকটা চেনে কাজ করতে হবে। আমি আবার দেখাচ্ছি। এই যে একটা লুপ আছে, আঙ্গুলের সুতাটা আবার টান দিয়ে আমি পরের চেনে আবার কুশি কাঠিটা ঢুকিয়ে আবার আঙ্গুলের সুতাটা এভাবে নিয়ে আসব। নিয়ে এসে এইভাবে 3টা লুপ তৈরি করব। 3টা লুপ তৈরি করার পরে আঙ্গুলের সুতাটা আবার এইভাবে নিয়ে এসে আমি 2টা লুপের ভিতর দিয়ে এইভাবে নিয়ে আসব। নিয়ে এসে আমার আর 2টা আবার আমরা 2টা লুপ তৈরি করব। এই যে আবার এই 2টা লুপের ভিতর দিয়ে আমি সুতাটা নিয়ে আসব। এই যে হয়ে গেছে আমাদের ডাবল ক্রোশেট। আমি আবার দেখাচ্ছি। এইভাবে নিয়ে এসে এইভাবে 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 আমরা ডাবল ক্রোশেটের কাজ করব। আমি আবার দেখাচ্ছি। এইভাবে এভাবে এমনি এইভাবে
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আমি কি আপনাদেরকে আসলে কিছু দেখাতে পারলাম কিনা আমার ভিডিওর মাধ্যমে সেটা বলবেন অবশ্যই। আর আমার চ্যানেলটা নতুন, আমার চ্যানেলে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এই দেখেন আমি দেখাচ্ছি কিভাবে ডাবল ক্রোশেট করে। এই যে দুইটা করে লুপের ভিতর দিয়ে আমরা সুতাটা নিয়ে আসব। এইভাবে ডাবল ক্রোশেট করতে হয়। প্রথম একটু ঝামেলা মনে হলেও পরে দেখবেন যে কি সুন্দর আসলে কাজ হয়ে যাচ্ছে। একবার চেষ্টা করলে পারবেন। দেখেন এইভাবে এখন আপনি প্রথম লেয়ার হয়ে গেছে, আপনি যদি চান আরও লেয়ার করবেন তাহলে এভাবে সুতাটাকে উল্টে নেবেন, নিয়ে আবার আপনি তিনটা চেন করবেন। 1 2 3 তিনটা চেন করে আবার সুতাটাকে এভাবে ধরে আমরা যে দেখেন আমি যে কাজ করেছি আবার ওই সাইডে আবার বেনির চেনের মতো হয়ে গেছে। এই চেন আমরা যে এই চেনটা থেকে তো কাজ করেছি লাস্টের চেনটা, কারণ আমরা 2 নাম্বার চেন থেকে আবার কাজ শুরু করব। তিনটা চেন নেওয়ার পরে সুতাটাকে আঙ্গুলের সুতাটা আবার এভাবে টান দিয়ে ধরে কাঠির ভিতরে নিয়ে এসে আবার প্রথম চেনের ভিতর দিয়ে আমরা এভাবে নিয়ে যাব। প্রথম চেনের ভিতর দিয়ে আবার আঙ্গুলের সুতাটা এভাবে নিয়ে আসব, নিয়ে এসে আবার 3টা লুপ তৈরি করে 2টার ভিতর দিয়ে আমরা আবার আঙ্গুলের সুতাটা নিয়ে আসব। নিয়ে আসলে আমাদের আবার 2টা লুপ হবে, এই লুপের ভিতর দিয়ে আবার আঙ্গুলের সুতাটা নিয়ে আসব। এই যে এইভাবে আপনি লেয়ারের পর লেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা মতো আপনার কাজ করতে পারবেন। এভাবে আপনি মাফলার তৈরি করতে পারবেন, আপনি সুন্দর করে অনেক কিছুই তৈরি করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এই যে আমরা ডাবল ক্রোশেট করেছি, 2টা লেয়ার করেছি। এখন শেষের টুক কীভাবে করতে হয় সেটাই আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমি আমার আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম যে শেষের টুক কীভাবে করতে হয়, তো আজকে আমি আবার দেখাচ্ছি। এভাবে নিয়ে আপনি প্রত্যেকটা চেন আপনি করবেন। আগে করার পরে আমাদের আরও একটা চেন রয়েছে, আমরা চেনটা করি। করার পরে এই আমরা লাস্টের যে চেনটা করব সেটা যদি আমরা না করি তাহলে দেখা যাচ্ছে যে এটা ছোট হয়ে গেছে, এই লেয়ারটা ছোট এই লেয়ারটা বড়। এই 2টা সমান করার জন্য আমাদের লাস্টের চেনটা এইভাবে করতে হয়, যে এইভাবে নিয়ে এসে আমরা যে 3টা চেন করেছিলাম এই 3টা চেনের এই যে এই ফাঁকটা দিয়ে আপনারা বুঝাচ্ছি,
এই যে আমরা যে 3টা চেন করেছি, 3টা চেনের এই ঘরটাতে আমাদেরকে কাজ করতে হবে। এই ঘরটাতে আমরা এইভাবে কাজ করব। এই যে দেখেন, এটা করার কারণে আমাদের কাজটা যে সমান হয়েছে, 2টা লেয়ারই সমান হয়েছে। এই যে আমাদের ডাবল ক্রোশেট করা শেষ। আপনারা দেখেন আমার এই ডাবল ক্রোশেট এই যে এইভাবে আমি করেছি, আপনারা চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা, এটা 4 নম্বর ভিডিও। আমার 5 নম্বর ভিডিও বা আমার আরও ভিডিও যদি আপনারা দেখতে চান, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সকলকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।